হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের। তারপরে ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। ঠিক আছে, নেক্সট। সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত নির্বাহী ক্ষমতা কার হাতে থাকে। সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত নির্বাহী ক্ষমতা এটা প্রধানমন্ত্রীর হাতে থাকে। ঠিক আছে, প্রকৃত যেটা সেটা কার হাতে থাকে? প্রধানমন্ত্রীর হাতে থাকে। নেক্সট, কোন অনুচ্ছেদে ভারতের মন্ত্রিপরিষদের নিয়োগ এবং অপসারণের উল্লেখ রয়েছে? কোন অনুচ্ছেদে এটা রয়েছে? আর অনুচ্ছেদ নম্বর 75 নম্বর অনুচ্ছেদে এই জিনিসটা উল্লেখ আছে। ঠিক আছে, তারপরে ভারতে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করে, প্রেসিডেন্ট নিয়োগ করে থাকে। তারপরে মন্ত্রিপরিষদের সদস্যদের গোপনীয়তার শপথ কে পাঠ করান? ঠিক আছে, এই মন্ত্রিপরিষদের সদস্যদের গোপনীয়তার শপথ এরা পাঠ করা হলো কি রাষ্ট্রপতি পাঠ করেই থাকে। ঠিক আছে, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট। তারপরে ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম আইনমন্ত্রী ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি ছিল ভারতের প্রথম আইনমন্ত্রী। তারপরে সংসদে মন্ত্রিপরিষদ কাকে দায়বদ্ধ? সংসদে মন্ত্রিপরিষদ এটি লোকসভাতে দায়বদ্ধ। ঠিক আছে, লোকসভা। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের দায়িত্ব কাকে দেওয়া হয়? ভারতের কেন্দ্রীয় যে মন্ত্রিসভা সেটা গঠনের দায়িত্ব দেওয়া হয়ে থাকে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী ডিসাইড করে কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে কে কে থাকবে না থাকবে। ঠিক আছে, সেই দায়িত্ব। ভারতের সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হওয়া ব্যক্তি কে? ভারতের সবথেকে কম বয়সে প্রধানমন্ত্রী হওয়া ব্যক্তি রাজীব গান্ধী। ঠিক আছে, তারপরে বিশ্বাস প্রস্তাব সংসদে কে আনতে পারে? বিশ্বাস প্রস্তাব এটি সংসদে মন্ত্রী পরিষদ আনতে পারে। ঠিক আছে, মন্ত্রী পরিষদ আনতে পারে। কোন অনুচ্ছেদ অনুযায়ী একজন মন্ত্রী 6 মাসের জন্য সংসদের সদস্য না হয়েও মন্ত্রী থাকতে পারে? কোন অনুচ্ছেদ? অনুচ্ছেদ নম্বর 75 ক্লজ নম্বর 5। ঠিক আছে, তারপরে ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিল, সঠিক উত্তরটি হলো গিয়ে আর.কে ষণমুগম চেট্টি। তিনি হলো গিয়ে ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিল। তারপরে মন্ত্রিপরিষদের সদস্যরা কোথা থেকে বেশি সংখ্যায় নির্বাচিত হন? মন্ত্রিপরিষদের সদস্যরা লোকসভা নির্বাচিত হয় বেশি সংখ্যায় লোকসভা থেকে। ঠিক আছে, তারপরে রাজ্যসভার সদস্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন? সঠিক উত্তরটি হ্যাঁ, রাজ্যসভার সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রী হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রীর আন্ডারে রাজ্যসভার থেকে মেম্বার থাকতে পারে, এটা সম্ভব। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। এই কটাই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দিন দেখা হবে আবার আরেকটি ভিডিওতে।